আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তৈরি করে দেখাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। রান্নাটা করার জন্য এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আর সেই তেলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি। আর এর সাথে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন তেলটা উপরে বেশি উঠবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। আমি এই মিষ্টি কুমড়াগুলোকে 3 কোনা করে এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন এই মিষ্টি কুমড়া টুকরোগুলোকে আমি ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এই মিষ্টি কুমড়া টুকরোগুলোকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এ থেকে এমনিতেই অনেকটা পানি ছেড়ে দিবে, এতেই এই মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে যাবে। মিষ্টি কুমড়াগুলোকে আমি প্রায় 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি। আর এই মিষ্টি কুমড়ায় খুব বেশি পানি দেওয়া যাবে না, এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসার আগ পর্যন্ত। কিছুক্ষণ পর পানিটা ফুটে আসলে এখন দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। আর এই তরকারিটাকে খুব বেশি একদম জাল দেওয়া যাবে না, নয়তো এই মিষ্টি কুমড়োগুলো একদম খুলে খুলে যাবে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ফালি করা কয়েকটা কাঁচামরিচ। আর এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।